এখন ফোনে রূপসী। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ফ্লোরাডেল বিউটির আজকের এখনকার অনুষ্ঠান। আজকের দিনটা বছরের শেষ দিন, 2024-এর শেষ দিনে আমরা দাঁড়িয়ে রয়েছি। কয়েক ঘন্টা পর রাত 12টা যেই বাজবে, আমরা একটা নতুন দিনের সূচনার পাশাপাশি একটা নতুন বছরকে সূচনা করব এবং নতুন বছরের হাত ধরে আবার আগামী শপথ নিয়ে পথ চলব। আজকে ফ্লোরাডেল বিউটি মানে যিনি থাকেন তিনিই রয়েছেন, অর্থাৎ সৌমি রয়েছেন। অনেক অনেক স্বাগত। নমস্কার, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তোমাকেও অ্যাজ ইউজুয়াল ভীষণ সুন্দর দেখতে লাগছে। তো আসুন সৌমির কাছ থেকে, আজকে ঠান্ডা নাকি পড়ছে, মানে আজকে তুলনামূলকভাবে এই লাস্ট মানে গতকাল তো মারাত্মক গরম লেগেছে, ঠান্ডা তো লাগছেই না, মনেই হচ্ছে না শীতে আছি আমরা। আজকে একটু ঠান্ডার আবহাওয়া তৈরি হয়েছে বলা হচ্ছে। আজকে সৌমি বলেছে আজকে ও পা ফাটা নিয়ে আলোচনা করবে, যে পা ফাটাতে পায়ে ট্যান হয়ে যায়, কালো হয়ে যাচ্ছে, আর সব থেকে বেশি সমস্যা পা ফাটছে প্রত্যেকের। তো পা ফাটছে কেন বলো তো, আমাদের শরীর থেকে একটা তেল নিঃসরণ হয়, সেটা হচ্ছে না, স্টপ হয়ে যাচ্ছে, ওই জন্য পা ফাটছে, বা সেটা পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না, এই জন্যই পা ফাটে। তো সেখানে সব থেকে ভালো আমি ঘরোয়া কিছু টিপস দেবো, কিন্তু ঘরোয়া দিই আর এমনি আপনাদের কোনো কিছু কিনতে হয়, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল লাগবেই, এটা মাস্ট। তো এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল আপনাদের ইউজ করতে হবে ভালো করে, মানে পাটা ভালো করে একটু ধুয়ে নিলেন, ধরুন শ্যাম্পু দিয়ে, ফ্লোরাডেলেরই কোনো একটা শ্যাম্পু হতে পারে বা ফেস ওয়াশ হতে পারে, সেটা গরম জলের মধ্যে শ্যাম্পু বা ফেস ওয়াশটা দিন, কারণ সালফেট নেই, সালফেট সমৃদ্ধ কোনো শ্যাম্পু বা ফেস ওয়াশ দিলে সেটাই কিন্তু আরও ক্ষতির সম্ভাবনা, ওই জন্য আমি ফ্লোরাডেলেরটা বলছি, না হলে বলতাম না। তো ভালো করে পাটা ধুয়ে নিলেন, যদি মনে হয় ওর মধ্যে লেবুর রস ইউজ করবেন করতে পারেন অবশ্যই, আর যদি মনে হয় একটু লাক্সারিয়াসভাবে কিছু করবেন তাহলে আমাদের অ্যারোমা যে অয়েলগুলো আছে, অবশ্যই ল্যাভেন্ডার অয়েল, গাজরের তেল ফেলে দিতে পারেন। তবে ল্যাভেন্ডার অয়েলটা ফেলে দিলে না খুব ভালো একটা রিল্যাক্সেশন ব্যাপারটা চলে আসবে, কারণ আমাদের সব একটা অঙ্গের সাথে একটা অঙ্গ জড়িত। পায়ে যখন ডুবিয়ে রাখছি আমরা ওটা, মানে তখন নাক দিয়ে গন্ধটা যাচ্ছে, ব্রেনকে রিল্যাক্স করছে, একটার সাথে একটা জড়িত থাকে আমাদের। তো এইভাবে করতেও পারেন। আদারওয়াইজ যদি মনে হয় না আমি ল্যাভেন্ডার অয়েল দিয়ে করবো না, আমি যেমন করে ল্যাভেন্ডার অয়েলটা দিই, আমি যদি গাজরের তেলটা ওর মধ্যে মেশাতে ভুলে যাই, টিট্রিটা আমি অতটা দিই না, ল্যাভেন্ডার আমি দেবো, এই কারণ ওটার স্মেলটা খুব ভালো। তো আর আমার কাছে না এরকম বক্সে একটা অ্যারোমা অয়েল থাকে, প্রচুর থাকে। আমি তো তিনটে কি চারটে ওনাদের জন্য লঞ্চ করেছি, কিন্তু আমাকে যদি বলো আমি কতগুলো ইউজ করি, আমার কাছে 100টার ওপর আছে অ্যারোমা অয়েল, মানে পুরো বক্স আছে আমার কাছে, মনে হবে আয়ুর্বেদাচার্য খুলে আমি ইউজ করি। তো এরকমভাবে করি। তো ল্যাভেন্ডার অয়েলটা অবশ্যই যদি পারেন, যদি সম্ভব হয়, অবশ্যই ওয়ার্ম ওয়াটারের সাথে একটু মিক্স করে নেবেন, দিয়ে পাটা ডুবিয়ে বসে থাকবেন, ইচ্ছে হলে 5 মিনিট, সময় থাকলে 15 মিনিট। তারপরে যদি পসিবল হয় যে বডি স্ক্রাবটা আছে না আমাদের, বডি স্পাটা, সেটা একটু পায়ে দিয়ে ভালো করে ম্যাসাজ করে নেবেন, সেটার মধ্যে গাজরের তেল মিক্সড করতে পারেন, আদারওয়াইজ এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল মিক্সড করতে পারেন, যেটা ইচ্ছে, দুটোর মধ্যে যে কোনো একটা বা দুটোই মিক্সড করে নিলেন, ভালো করে পাটা রাফ করে নিলেন, তারপরে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা ভালো করে ইউজ করে একটা পায়ে সুতির মোজা পরে নিলেন, যদি পসিবল হয় সুতির মোজা পরে সারা রাত থাকলেন। যদি ভালো না লাগে, আমি যেমন আবার মোজা পরে বেশিক্ষণ থাকতে পারি না, আমি আধ ঘন্টা রেখে খুলে ফেলি।
ব্যাস হয়ে গেল কেয়ার। আর যারা হোমমেড কিছু করতে চাইছেন তাদের জন্য তো পসিবল, আমি না গরমকালে যেটা ফেস মাস্কটা ইউজ করি সেটা ফুল বডিতে করি, তো শীতকালে না বডি স্ক্রাবটা দিয়ে আর 15 মিনিট লাগিয়ে রাখি না। কিন্তু যারা আরও ভালো করে করতে চাইছেন তারা ওই যে ফেস মাস্কটা আছে আমাদের, তাহলে পা একদম ফর্সা দুধের মতন হয়ে যাবে। তো ফেস মাস্কটা আছে যেটা, সেটার সাথে আপনি একটু অ্যারোমা অয়েল মিক্সড করে নেবেন, দিয়ে পায়ের ওপর ইউজ করবেন। ওটা রেখে দেবেন 15 মিনিট পরে ভিজে রুমাল দিয়ে পাটা মুছে নেবেন। মুছে নেওয়ার পরে আবার এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা যেটা বললাম, তারপরে সুতির মোজা পরে। আর একটা প্যাক হয়, যদি মনে হয় মাস্ক ইউজ করবো না সেক্ষেত্রে একটা হোম রেমেডি বলে দিচ্ছি, সেটা একটা মধু নিতে পারেন। আমাদের যেই রোজ মিল্ক ওয়াটারটা আছে সেটা মিক্স করে নেবেন মধুর সাথে, আর তার মধ্যে কয়েক ফোঁটা গাজরের তেল আর নারকেল তেলটা যেটা কোকোনাট অয়েলটা রয়েছে, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল অবশ্যই, ওটা মিক্স করে নেবেন, দিয়ে পায়ে লাগিয়ে রাখবেন 15 মিনিট, তারপরে ওয়ার্ম ওয়াটারে পাটা ধুয়ে নেবেন। তারপরে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা ইউজ করার পর মোজা পরে যেটা বললাম, যদি মনে হয় সারা রাত থাকতে পারবেন সারা রাত থাকবেন, খুব ভালো হয়। আমি 1 ঘন্টা থাকে বলে বলছি 1 ঘন্টা রাখলেও হবে। আচ্ছা, এটা আপনাদের উপরে ডিপেন্ড, আপনাদের চয়েস এটা। আচ্ছা, অনুষ্ঠান আপনারা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি ফোন নাম্বারে 6292242341, 6292242342, এই নাম্বারে আপনারা ফোন করুন, সরাসরি চলে আসুন সৌমির কাছে। নতুন বছরে নিশ্চয়ই ফ্লোরাডেলের অনেক প্ল্যান থাকবে, কিন্তু একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, কেমন গেল ফ্লোরাডেলের 2024? ভীষণ ভালো যাচ্ছে। যবে থেকে ওনাদের সাথে কথা বলছে না, মানে এখানে এসে যবে থেকে কথা বলছে, তার আগেও আমাদের কিন্তু বেস্টটা ভালো ছিল, তো কথা বলছি তখন তো ভীষণ ভালো রিপ্লাই পাচ্ছি। ওনারা ফোন করে জানাতে পারছেন প্রোডাক্টটা কতটা ভালো, অনেক প্রোগ্রাম ওনারাই শেয়ার করে ভাইরাল করে দিচ্ছেন, এটা পুরোপুরি ওনাদেরই ক্রেডিট। আর আমার যেটা হচ্ছে কি বলতো, আমার তো এটা বিজনেস না, এটা আমার প্যাশন, আমি প্রথম ডে 1 থেকে বলে যাচ্ছি। তো আমার কি হচ্ছে, অনেক কিছু পাওয়া না পাওয়া প্রত্যেকের জীবনে থাকে, আমার আছে, তোমার আছে, ওনাদেরও আছে, মানে কমপ্লিট তো আমরা না কিছুতে। ডিপ্রেশন বলো কিছু আসলে আমার এখানে বসে গল্প করলে ওনাদের সাথে কেটে যায়। একদম ডিপ্রেশনটা তোমার না, সেরকমভাবে আমার আর কোনো ডিপ্রেশনটা সেরকমভাবে আসে না, তো ওই ব্যাপারটা কেটে যায়। তো আমি এই দিক থেকে ওনাদের অনেক ধন্যবাদ জানাবো যে ওনাদের জন্যই এটা কাটে, মানে এতটাই ওনাদের প্রতি, ওনাদের স্কিন হেয়ারটা কীরকম হবে। যেমন এখানে আসার আগেও আমি একটা ফিডব্যাক পেলাম, উনি ইউটিউবেই দেখেন, তো আমাকে এরকম বলছেন যে ভগবান হয়তো, আমি বলেছি এখানে ফোন করে জানাতে, তো ভগবান হয়তো তোমার সাথে আমার দেখাটা এই জন্যই করে দিয়েছিল যাতে আমার স্কিনটা ঠিক হয়। প্রচুর ট্রিটমেন্ট করেছে, ঠিক হয়নি। এবার কার কোন জায়গায় এসে একটা লাকের ব্যাপার থাকে না, কার কোন জায়গায় গিয়ে ভালো হবে কেউ জানে না, এটা স্যুট করার ব্যাপার থাকে, বা একটা ডেস্টিনির ব্যাপার থাকে। তোমার ধরো কোনো কিছু দরকার, জিনিসটা তুমি সময়ের আগে পাবে না, এরকম ব্যাপারগুলো থাকে, কিন্তু আমি এটা মানি অন্তত। আমিও ডেস্টিনিতে, হ্যাঁ, সময়ের আগে কিছু হয় না। তো আমি এটাই বলবো, আপনারা স্কিনের যত্ন নিন, হেলদি খান, ভালো থাকুন, এই। আর 2025-এ কি প্রোগ্রাম, মানে কি প্ল্যানিং রয়েছে? আর মানে যেহেতু তোমাদের একটা বিশাল বড় সুযোগ রয়েছে এফডিআই এর জায়গাটা, নিশ্চয়ই আমরা আরো আগামী দিনে আরো কিছু পেতে পারি। একটা টেলিফোন নিন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো, আমি হাওড়া থেকে বলছি আমি ম্যামের সবেই ব্যবহার করি, কিন্তু এই আগে ভালো ছিল, ওই ঠান্ডাটা পড়ার পর থেকে মুখের স্কিনটা খুঁজতে গিয়ে ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে। আপনি কোনো কিছুই একটু অয়েলি ভাব লাগছে না। আপনি কি আলমন্ড অয়েলটা ইউজ করছেন দিদি? হ্যাঁ, আলমন্ড অয়েল আছে আমার কিছু, ওই ক্রিমের সঙ্গে মাঝে মাঝে ইউজ করি মিক্স করে। আর এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা আছে? হ্যাঁ, ওটাও রয়েছে তো। দুটোই মুখে ইউজ করুন, আলমন্ড অয়েল বা এক্সট্রা ভার্জিন কোকোনাট। আলমন্ড অয়েলটা বিশেষ করে মুখে মাঝে মাঝে ক্রিমের সাথে মিক্স করে ইউজ করবেন। আপনার নাইট কেয়ার ধরুন পুরোটা হয়ে গেল, আপনি ডবল ক্লিনজিং ধরুন করছেন, ক্লিনজিং মিল্ক দিয়ে মুখটা মোছার পরে, ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে, রোজ ওয়াটারটা স্প্রে করার পরে, মাস্কটাও ধরে নিন আপনি ইউজ করছেন, তারপরে মাস্কটা তুলে ফেলার পরে আপনি সিরামটা ইউজ করছেন, তারপরে নাইট ক্রিম, সেটা এইচ ডিফেন্স হতে পারে বা নাইট ক্রিম হতে পারে। তারপরে তার 10 মিনিট পরে পর্যাপ্ত পরিমাণ নিন। আপনার যদি মনে হয় যে অনেকটা লাগছে, 2 টেবিল চামচ লাগছে বা 3 টেবিল চামচ লাগছে, কারণ একদম ন্যাচারাল, আপনি অনেক দিয়ে ফেললেও কোনো ক্ষতি নেই, তো ইউজ করবেন তার 10 মিনিট পরে মুখে ভালো করে। তাহলে কি হলো বলুন তো, আর আগে দিতে পারবেন না কেন বলুন তো স্কিন কেয়ারে? তাহলে পোর্সটা ব্লক হয়ে গেল, সেখানে সিরাম বা ক্রিম ঢুকতে পারলো না, তেলটা একটু ভারী হয় পোর্সের ঢোকার অনুযায়ী। তো পুরোপুরি নাইট কেয়ার, স্কিন কেয়ারটা হয়ে গেল, তারপরে আপনি আলমন্ড অয়েলটা দিলেন। আর দিনের বেলায় কীভাবে দেবেন বলুন তো, আপনি ডে ক্রিম বা রেডি ব্রাইট যেটাই ইউজ করছেন সেটার আগে দিতে পারেন, কারণ ডে ক্রিম বা রেডি ব্রাইটের না পোর্সের ভেতরে ঢুকে সেরকম কাজ নেই, ওর বাইরে দিয়েই বেশি কাজটা করে। আর তবে একটা রেডি ব্রাইট নিয়ে আমি একটা কথা বলবো, রেডি ব্রাইটটা আমি বলেছিলাম, রেডি ব্রাইটটা ভাইরালও হয়েছে,
ওনাদের জন্য ওনারাই শেয়ার করেছে। 3 লাখের ওপর ভিউজ হয়ে যাওয়ার পর আমি শেয়ার করেছি। তো আমি তখন দেখেছি, তার আগে আমি দেখিও নি ওটা ব্যাপারটা। তো ওনারাই করেছেন, ওনাদেরই ফেভারিট ওটা, রক্তচন্দন দিয়ে বানানো বলে ওনাদের খুব ভালো লেগেছে, আর প্রচুর ফিডব্যাকও এসছে ওটাই। তো ওটা আমি বলেছিলাম যে ইনস্ট্যান্ট গ্লো দিয়ে যায়, যেমন আমি এখানে বসে ইউজ করি, বা ওনারা পার্টিতে যাচ্ছেন, ছোটো বাচ্চারা নাচ করছে তখন। আর আমি এটা বলেছিলাম যে অন্য মেকআপগুলো যেগুলো হয় স্টোন ডাস্ট থাকে, সেটা রেডি ব্রাইটে নেই, স্টোন ডাস্টটা নেই, পুরো রক্তচন্দন দিয়ে বানানো। আর ওপরটা না একটা ইয়েলোই স্টোন দিয়ে দিচ্ছে, যেটা আমাদের ওয়ার্ম আন্ডারটোনে খুব ভালো যাচ্ছে, যেটা ফেয়ারনেস দিচ্ছে, কিন্তু সাদা বা অ্যাশ কালারের হয়ে যাচ্ছে না মুখটা। অনেকে দেখবে আজকে ক্রিসমাস পার্টি যখন আজকে এখানে ওখানে দেখতে পাবে, অনেকেই দেখবে মুখের ওপর একটা মেকআপ দিচ্ছে, সেখানে একটা হোয়াইট অ্যাশ কালার হয়ে যাচ্ছে মুখটা, হোয়াইট হচ্ছে না কিন্তু অ্যাশ কালার হচ্ছে, সেটা কিন্তু ভীষণ বাজে লাগে দেখতে। সেই ব্যাপারটা রেডি ব্রাইটে হচ্ছে না। আর আপনাকে চিন্তা ভাবনা করতে হবে না আমার স্কিনে যাচ্ছে, ওর স্কিনে যাবে কি, ওর স্কিন তো একটু ডার্ক বা একটু ফেয়ার, সবার স্কিনে যাচ্ছে। কারণ রেডি ব্রাইটটা মুখে দেওয়ার সাথে সাথে নেচার্স থেকেই তো আমরা পেয়েছি, এটা এত ভালো জিনিসটা তৈরি করতে পেরেছি, এটাই ভগবানকে ধন্যবাদ। তো ওটা না সবার স্কিনে গিয়ে মিশে গিয়ে সবাইকে ফর্সা করছে, সবার স্কিনটা খুব স্মুথ লাগছে, আর প্রত্যেককে ফর্সা লাগছে। কাউকে কাউকে একটু হোয়াইট লাগছে, কাউকে কাউকে একটু হলুদ ফর্সা লাগছে, কিন্তু ফর্সাটা প্রত্যেককে লাগছে। আর কিন্তু মনে হচ্ছে না যে আনন্যাচারাল কিছু, যে অন্য কিছু মেখে মুখে ফর্সা লাগছে, এরকম মনে হচ্ছে না, একদম ন্যাচারাল। আর গরমকালে যেটা হয় সেটা হচ্ছে আপনি যখন বাড়ি থেকে বেরোচ্ছেন রেডি ব্রাইটটা ইউজ করে, বাড়িতেও ঢুকছেন ওরকম ফ্রেশ হয়ে, একদম মানে মুখ চোখের অবস্থা একদম খারাপ হয়ে যায় না প্রচুর কাজ করার পর, সেটা হচ্ছে না, লং টাইম ভালো থাকছে। তার জন্য আলাদা করে আমি বলবো না যে আপনি রোজ ওয়াটারটা ক্যারি করুন, বারবার গিয়ে স্প্রে করুন, তাহলে দেখবেন মুখ ফ্রেশ থাকছে, এরকম কথা আমি গরমকালেও বলিনি, পুরো গরমটা গেল, কারণ এটা একটা প্রুফ করে দিয়েছে। এরপরে যেটা বলছি, আমার কাছে এসছে, আমরা ইউটিউবেও পোস্টটা করেছি, ওনার ফেস দেখিয়ে, এমনকি নাম বলে আপনারা পার্সোনালভাবে যাতে জিজ্ঞাসা করে নিতে পারেন, একদম যাতে ক্লিয়ার হয়ে যান, ওই জন্য এটা আমরা করি। উনি না বলছেন দাগ চলে গেছে, এটা আমাদের কাছে প্রথম ফিডব্যাক, যে দাগ চলে যাওয়াটা। দেখো আমি তো আমার মুখে হালকা যেটা দাগ ছিল সেটা তো আমি নাইট কেয়ারটা করেছি আর সানস্ক্রিন মাখে চলে গেছে, এবার আমি তো আর দাগ যাওয়াটা বুঝতে পারছি না। তো উনি বলছেন যে চোখের এই নিচগুলোয় ব্লেমিশ ছিল অনেক, চলে গেছে। এবার একটা রক্তচন্দন আমরা ইউজ করেছি, তার সাথে ভিটামিন ই, অ্যালোভেরা এগুলো আছে ওটার মধ্যে, আর বেস্ট জিনিসটা আছে রক্তচন্দন, গাজরও রয়েছে, কিন্তু বেস্টটা বেশি পরিমাণে যেটা ধরো 80%-এর ওপর, সেটা হচ্ছে রক্তচন্দনই বেস্ট জিনিসটা আছে। তো ওটাও না কোনো ফেয়ারনেস তো দিচ্ছেই, এবার নেচার্স তো একা কাজ করছে না, বা ও তো জানেও না যে আমাকে গিয়ে এই পার্টিকুলার কাজটা দিচ্ছে, তো মানুষ না যে আমি অফিসে যাচ্ছি, আমি পার্টিকুলার এই কাজটা আমার করার দরকার, আমি ওটা করে বেরিয়ে আসবো। আর ওটা তো মানুষ না বলে হয়তো নেচার্স বলে এতগুলো কাজ করছে। ব্রণ থাকলেও ব্রণটা একটু কমাতে সাহায্য করছে, তার সাথে সাথে দাগ বলছে পুরো উঠে গেছে। আর একটা ফাইল নিতে আসার সময় আমাদের এই ফিডব্যাকটা দিয়ে গেছে। বাহ। তো আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আপনারা ফোন করুন, টেলিফোন নাম্বার আমাদের সঙ্গে কথা বলার, অর্থাৎ সৌমির সাথে কথা বলার নাম্বার হচ্ছে 6292242341, 6292242342। আর প্রোডাক্ট পাওয়ার সিস্টেম তো আপনারা জানেন, ওয়েবসাইট রয়েছে বা আর অন্যান্য অনলাইন অ্যাপ, মানে যে অ্যাপগুলো রয়েছে, ওয়েবসাইটে করুন, বা শ্রী দুর্গা স্টোর্স কৃষ্ণনগরে গেলে খুব ভালো, ওনারা যাচ্ছেন, প্রচুর জন যাচ্ছেন শ্রী দুর্গা স্টোর্সে যাচ্ছেন, আমার সাথে সাথে দেখা হয়, কিন্তু প্রোডাক্ট আপনারা সব জায়গায় অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। যেমন ওয়েবসাইটে পাওয়া মানে নিজের বাড়িতে পেয়ে যাচ্ছেন, ঘরে বসে অর্ডার দিতে পারছেন। আমাদের হেল্পলাইন নাম্বারটা তো রয়েছে, ওখানে ফোন করে যদি মনে হয় কি লাগবে বুঝতে পারছেন না, সেক্ষেত্রে হেল্পলাইন নাম্বারে ফোন করে অর্ডার দিয়ে দিতে পারবেন। ফ্লিপকার্ট তো রয়েছে। তো আমি যদি তোমাকে প্রশ্ন করি, নতুন বছরে নতুন কিছু প্রোডাক্ট আনার, হ্যাঁ, ও নতুন বছর বলে আমরা বলিনি, কারণ আমাদের প্রোডাক্টটা না একটা লেন্দি প্রসেস। এমন কিছু অয়েল আমরা ইউজ করছি, বা এমন এক একটা সিরামের মধ্যে ধরো 65 ইনগ্রেডিয়েন্টস, যেমন সিরামটার মধ্যে আছে। তো আমরা নতুন বছরে বললেও মানে একটু লেট হয়ে যায় আমাদের, তো আমরা 24 থেকে ওয়ার্কআউট শুরু করে দিয়েছি, 25-এ আসবে, জানুয়ারিতে আশা করি সব কটাই চলে আসবে। আমাদের একটা ভীষণ ভালো টোনার আসছে, আমরা যেটা বলেছি, টোনারটা আসলে টোনারটার বিশেষত্ব নিয়ে বলবো, সব কটা টোনারের থেকে কি করে ওটাকে আলাদা করবেন, কেন, কোথায় আলাদা, ওটা গিয়ে আমি বলবো। আসবে সিরামটা তো আসছে, সিরাম যেরকম ছিল সেরকমই আসছে, মানে ওর ইনগ্রেডিয়েন্টসগুলো জোগাড় করতে করতেই আমাদের অনেকটা সময় চলে গেছে। বেরিটা না মানে তুমি দেখবে শুধু আমার ফ্লোরাডেল বলে না, অনেক ভালো প্রোডাক্ট আছে, একটু হয়তো কস্টলি, সেগুলো হয়তো 5,000-এর উপরে দাম কি 10,000-এর উপরে দাম, একটু হয়তো কস্টলি, কারণ এই রেঞ্জটা মানে ভালো প্রোডাক্ট কিন্তু ওরকমই রেঞ্জে আসে। আমরা ফ্লোরাডেল অনেক কমই রেখেছি জিনিসটা, তো ওইগুলো কি বলুন তো, ওইগুলোও দেখবেন অনেক সময় স্টক আউট হয়ে যায়। ওগুলোরও ন্যাচারাল যে জিনিসগুলো দিয়ে তৈরি হয়, অরিজিনাল কিন্তু আমরা পাতা না, আমরা মনে হয় যে এই তো সবুজ চারিদিকে
পাতা চাইলেই পাওয়া যায়, ওটা কিন্তু হয় না। বিশেষ করে বেরিটা হিমালয়ের পাওয়া মুশকিল, আর এত পরিমাণে গাছ কাটা হচ্ছে, সেক্ষেত্রে হার্বসগুলো পাওয়াও মুশকিল। যখন স্টক আউট হয় না হচ্ছে কোনো সিনথেটিক প্রোডাক্ট, যেগুলো থাকে কেমিক্যাল ভর্তি প্রোডাক্ট, ল্যাবে কেমিক্যাল নিয়ে গেলে কাজ করলে হয়ে যাবে, সেইগুলো হয় না। আর আমাদের তো প্রিজারভেটিভটাও কলা থেকে তৈরি, পুরো একদম নেচারকে নিয়ে চলা, তার সাথে সায়েন্টিস্টরা আছে। কিন্তু আমাদের সমস্যাটা হয়ে যায় তখনই যখন আমরা জিনিসটা চেয়ে পাচ্ছি না। আর অর্গানিকভাবে তৈরি, আমরা চাইলেই ধরো কলাটা নর্মাল ইউজ করতে পারবো না, ওটাও অর্গানিক প্রসেসের কলা হবে, তারপরে সেটাকে সায়েন্টিস্টরা নিয়ে ওটা থেকে প্রিজারভেটিভ তৈরি করছে। আচ্ছা, আমরা তো প্রথমেই ল্যাবটা দেখিয়ে দিই আমাদের। একদম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বর্ধমানে মানকর থেকে বলছি, শান্তা। হ্যাঁ, বর্ধমানে মানকর থেকে বলছি। মানকর থেকে কে বলছেন? শান্তানা বলছি। শান্তা, বলুন। বলছি আমার এই শীতকালে একটু ড্রাই স্কিন, আর শীত পড়লে আমার চোখের নিচে মেছে তার দাগ পড়েছে, আবার শীত চলে গেলে এগুলো চলে যায়। আচ্ছা, আমি বলছি, শুনতে থাকুন। আপনি যদি একটা প্রোডাক্ট ইউজ করতে চান, সেক্ষেত্রে কোকোনাট, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা ইউজ করুন। গায়ে ইউজ করতে পারবেন, মাথাতে ইউজ করতে পারবেন, মুখে অবশ্যই ইউজ করুন। আর যদি পারেন একটু সানস্ক্রিন, ডে ক্রিমটা যেটা আছে ফ্লোরাডেলের, ওটা ইউজ করুন। এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলের ওপরেও ওটা ইউজ করতে পারবেন। আর যখন সিরামটা আমাদের চলে আসবে, আপনি অবশ্যই সিরামটা নিয়ে নেবেন, সারা বছর ইউজ করবেন, তাহলে স্কিনটা টানটানও থাকবে আর ব্লেমিশ পড়বেও না। আপনার এই সমস্যাটা বেসিক্যালি হচ্ছে ড্রাই স্কিনের জন্য, সেটা কোকোনাট অয়েলেই কিন্তু ঠিক হয়ে যাবে। মানে আপনার যদি মনে হয় আপনি সিরাম নেবেন না বা মাস্ক নেবেন না, অসুবিধা নেই। যখন বলছেন যে ওয়েদারের সাথে সাথে হয়, তার মানে শুধু ড্রাই স্কিনের জন্য হয়। আর অবশ্যই সানস্ক্রিন ইউজ করবেন। সানস্ক্রিন ছোট্ট বাচ্চা থেকে একদম যতদিন বাঁচা যায় ইউজ করতে হয়। সানস্ক্রিন, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এগুলো এরকমই প্রোডাক্ট। তারপরে ধরো তোমার আলমন্ড অয়েলটা ছোটো বাচ্চা থেকে সবাইকেই খেতে হয়, কারণ ব্রেনের বিকাশ তখনই হয়। আর আমাদের আলমন্ড অয়েলটা মার্কেটে অ্যাভেলেবেল। আমাদের আলমন্ড অয়েলটা একটা ছোটো শিশি আছে, হ্যাঁ, ছোটো শিশি, সাদা রঙের, এই ড্রপারটা না। আচ্ছা, কিন্তু আলমন্ড অয়েলটা কিন্তু মানে মামরা আলমন্ড অয়েল, যেটা কিন্তু বাজারে খুব বেশি অ্যাভেলেবেল নয়। এটা বলছো? হ্যাঁ, এটা তো বাজারে এটা কিন্তু খুব বেশি অ্যাভেলেবেল না। এক হচ্ছে এটা দেশি আলমন্ড অয়েল, দেখতে খুব একটা সুন্দর না, একটু বেঁকাচোরা হয়, কিন্তু তোমার পলিশ না, যে ওপরের খোসাটা একদম যে চকচক করে, অন্য যেগুলো খাওয়া হয় বাইরে মার্কেটে আসে, ওপরের খোসাটা চকচক করে, এটা কিন্তু অতটা চকচক করে না, কিন্তু এটার পুষ্টিগুণ বেশি। আর মার্কেটে যেই আলমন্ডগুলো পাওয়া যায়, কানাডার যেই আলমন্ডগুলো, ওগুলোই পাওয়া যায় মার্কেটে, ওটার কিন্তু অর্ধেক প্রসেস হয়ে আসে। মানে এই আলমন্ড অয়েল একটা খেলে যা কাজ করবে, ওটা 2, 3 বা 5টা খেতে হবে, এরকম ব্যাপার। মানে অর্ধেক পুষ্টিগুণ থাকে। আর এটা মামরাটা কাশ্মীরের হয়, তো ওটা বেশি ভালো। পলিউশন মানে অর্গানিক, যে কোনো কিছু যদি অর্গানিকটা বেশি ভালো। তুমি ধরো একটা সার হিসাবে বা একটা কোনো ক্রিম মাখছো, তার মধ্যে 1000টা কেমিক্যাল আছে, বা একটা কিছু মানে খাওয়ার ফল খাচ্ছ, তার মধ্যে 1000টা কেমিক্যাল আছে, সেটা কখনো ভালো না। আমি ওই জন্যই বলি, বাইরের কোনো ফল না খেয়ে দেশি ফল খাবে, তুলনামূলক কম কেমিক্যালে তৈরি হবে। আপনারা ফোন করুন। আজকে যেহেতু বছরের শেষ প্রোগ্রাম, আপনাদের একটা টেলিফোনের ঝড় আমরা আশা করেছি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো দিদি, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সবং থেকে বলছি। কি নাম? অপর্ণা। হ্যাঁ অপর্ণা, বলুন। বলছি যে মানে ডাক্তার মানে কালো আছে, তো ওই জন্য বলছি তোকে মুখ আর গা ফর্সা করার জন্য। আচ্ছা, মুখে জলে রোদে বেরোলে? হ্যাঁ, একটু কালো মানে স্ট্যাম্প পড়ে যায় আর কি। আর এমনি জলে একটু চুলকোই মুখ, জলে এরকম জ্বালা করে? না না, ওইটা নেই। ঠিক আছে, আমি বলছি, শুনতে থাকুন। বলুন। আপনি অবশ্যই আপনার ড্রাই স্কিন যতদূর মনে হলো আমার, আপনি রেডি ব্রাইট আর ডে ক্রিম দুটোই নিয়ে নেবেন। যদি মনে হয় এখন একটার দরকার, সেক্ষেত্রে আপনার ডে ক্রিমটা যাবে। আর কোনো অকেশন থাকলে রেডি ব্রাইটটা নিয়ে নেওয়াই যায়। আর তার সাথে হচ্ছে নাইট কেয়ারটাই আপনার পড়বে হচ্ছে সিরাম, যখন আমাদের অ্যাভেলেবেল হয়ে যাবে সিরামটা নিয়ে নেবেন। আমি প্রত্যেককে বলি ডবল ক্লিনজিং, ছোটো বাচ্চা থেকে যতদিন নিয়ে করা যায় ডবল ক্লিনজিংটা কিন্তু প্রত্যেকের দরকার। ছোটো বাচ্চা বলতে কি, স্কুলে যাচ্ছে যখন থেকে তখন থেকেই দরকার, বাড়িতে শুয়ে আছে যখন তখন দরকার নেই। এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে স্নান করলেই ওটা অনেক সময় ডবল ক্লিনজিং হয়ে যাচ্ছে। মানে আর ছোটো বাচ্চাদের ক্ষেত্রে যাবে কিন্তু টি ট্রি ফেস ওয়াশটা বেস্ট, ওটা
স্মেলটা পর্যন্ত নেই ওটাই। আর আপনার হচ্ছে রাত্রেবেলায় ডবল ক্লিনজিং করার পরে রোজ ওয়াটার ইউজ করার পরে ফেস মাস্কটা মুখে লাগিয়ে 15 মিনিট পরে মুছে ফেলার পরে যাবে হচ্ছে সিরাম তো নেই এখন, তাহলে নাইট ক্রিম নিয়ে নেবেন। এজ ডিফেন্স নিতে পারেন, রেডিয়েন্ট নাইট ক্রিম নিতে পারেন। রেডিয়েন্ট নাইট ক্রিমটা খুব ফর্সা করে, আর এজ ডিফেন্সটা না দাগছোপ চলে যায়, কিন্তু হচ্ছে দাগছোপ চলে যাওয়ার সাথে সাথে কিন্তু রিঙ্কেল চলে যায়। আবার আমাদের নাইট ক্রিমটাতে তো দাগছোপ চলে যাচ্ছে। এবার কেউ যদি মনে করে আমি শুধু এজিংয়ের জন্য করব, যে কোনো দুটো বা একটা জিনিস করব, তাহলে আপনার সিরামের ওপরে আপনার এজ ডিফেন্সটা লাগবে। আর কেউ যদি মনে করে না আমি ফর্সা হওয়ার জন্য করব, ফর্সা হওয়ার জন্য টান টান করার জন্য স্কিন সব কিছু একসাথে করবে, সেক্ষেত্রে আপনারা ফেস মাস্ক, তারপরে হচ্ছে আমাদের যে রেডিয়েন্ট নাইট ক্রিম, এজ ডিফেন্স নাইট ক্রিম আর সিরাম আসলে অবশ্যই সিরাম, যদি কমপ্লিট রেজাল্টটা পেতে চান। এবার কেউ যদি মনে না আমার রিঙ্কেলটা গেলেই হবে, সেক্ষেত্রে শুধু সিরাম আর এজ ডিফেন্সেই হয়ে যাবে। মানে সিরামটা মোটামুটি জানুয়ারি মাসে পেয়ে যাবে, এখন পেয়ে যাওয়ার কথা, এখনই পেয়ে যাওয়ার কথা, মানে আর 10 দিন পরেই পেয়ে যাওয়ার কথা। কারণ আমাদের তো নর্মাল না যে কলকাতায় তৈরি হচ্ছে, আমি এখানে স্টুডিওতে চলে আসলাম, পাশেই তৈরি হচ্ছে নিয়ে চলে আসলাম, এরকম ব্যাপারটা না, অনেক দূর থেকে আসে। ওই জন্যই মানে প্রোডাক্ট তৈরি হওয়ার পরেও আসাটা একটা লেন্দি প্রসেস। অবশ্যই। আর হেল্প কেয়ার নাম্বার যেটা রয়েছে সেখানে হেল্পলাইনে আপনারা ফোন করলে অনেক কিছু আপনারা জানতে পেরে যাবেন সেখান থেকে। ট্রেড ইনকোয়ারির জন্য আপনারা যোগাযোগ করবেন। আর প্রোডাক্ট কৃষ্ণনগরের শ্রী দুর্গা স্টোরসে চ্যালেঞ্জ, সেখানে গেলে আপনারা প্রত্যেকটা প্রোডাক্টই পেয়ে যাবেন। প্রত্যেকটা তোমার সাথে একটা কথা বলার ব্যাপার যদি কারোর থাকে, ওখানে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। আমি মোটামুটি থাকারই চেষ্টা করি কৃষ্ণনগরে, যেমন কিছুদিন ছিলাম না, আবার আছি, কিন্তু ফোন করে একটু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন, আমি থাকি। ওখানে থাকো কিন্তু তোমার সাথে যারা টেলিফোন, তোমার একটা সিস্টেম করেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে বললে আমি ফোন, আমাকে লাইনটা দিয়ে দেবে, টেলিফোনের লাইনটা আমি সবসময় বেশিরভাগ সময় পেয়ে যাই। মানে হেল্পলাইন নাম্বারে যদি আপনারা সৌমির সাথে কথা বলতে চান, আপনারা বলবেন যে আমরা একটু সৌমির সাথে কথা বলতে চাইছি, ওরা কিন্তু আপনাকে লাইনটা দিয়ে দেবে, মানে কথা আপনি বলে নিতে পারবেন। একদম। তো বলো, নতুন বছর আর কি কি বলো, মানুষকে কি বলতে চাও যারা ফ্লোরাডেল ব্যবহার করছেন না বা করছেন? দেখো, করছেন যারা, তাদের আমার কিচ্ছু বলার নেই, ওনারাই আমাকে এখানে এসে বলে দেবেন, কারণ ভীষণ ভালো। যেমন উনি বললেন যে প্রোডাক্ট ইউজ করে ভালো আছে, কিন্তু ওই ড্রাই হয়ে যাচ্ছে, কারণ আমাদের প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্ট অল স্কিন টাইপ, আমারও যাবে তোমারও যাবে, আমার কম্বিনেশন স্কিন, ওনার ড্রাই স্কিন কীভাবে যাচ্ছে, ওই জন্য অয়েলটা, যাদের ড্রাই স্কিন তাদের অয়েলটা, আমি তোমাকে বারবার বলেছি আমি মুখে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল মাখি না, আমার স্যুট করে না, কিন্তু যাদের প্রচণ্ড ড্রাই স্কিন ওর থেকে ভালো তাদের কিছু নেই। কিন্তু কেন বলছি যে স্কিন কেয়ারটা ফলো করার পরেই অয়েলটা ইউজ করতে, যাতে পোর্সটা ব্লক না হয়ে যায়। আগে স্কিনের মধ্যে ওগুলো যাক, যেগুলো আমরা 65খানা ইনগ্রেডিয়েন্টস দিয়ে সিরাম বানিয়েছি, আমাদের তো কোনো প্রোডাক্টেই 20খানার নিচে ইনগ্রেডিয়েন্টস নেই, অতগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে নাইট ক্রিম বানিয়েছি, বিভিন্ন বেরি দিয়ে বানিয়েছি, মাশরুম আছে তার মধ্যে, আমাদের সিরামটার মধ্যে আবার ডাল জাতীয় শস্য আছে, মটরের ডাল, এই টাইপের জিনিসগুলো আছে, মটরশুঁটি দিয়ে বানানো বিশেষ করে। তো এতগুলো ইনগ্রেডিয়েন্টস বানিয়েছে, ওগুলো ভেতরে চলে যাক, তারপরে সিল করে দেবে আপনার ওই যদি অয়েলি স্কিন হয়, অয়েলি স্কিন না হয়, যদি অয়েলি স্কিন হয় তাহলে কিন্তু ওপর দিয়ে কোকোনাট অয়েল বা আলমন্ড অয়েল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু যদি ড্রাই স্কিন হয় অবশ্যই দরকার। আর আপনি আপনার ইচ্ছে মতন দিতে পারবেন, এটা মানে অনেকটা পরিমাণে দিতে পারবেন, যখনই ড্রাই লাগবে মেখে নেবেন, কোনো অসুবিধা নেই। মানে স্কিনের হাইড্রেশন কতটা জরুরি সুমি? দেখো, স্কিনের হাইড্রেশনটা শুধু মুখে মেখে হবে না, খেতেও হবে, যেমন ডাবের জল বলো, এই টাইপের, সবাই জানে এটা সিজনাল ফুড, এখন যেমন কমলা অনেক পাওয়া যাচ্ছে, আমরা কমলাই খেয়ে নিলাম, কিন্তু আমাদের ওপরের লেয়ারটার যত্নের। টেলিফোন নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আপনার কালনা থেকে বলছি, নাজিরা খাতুন। কোথা থেকে বলছেন? কালনা থেকে বলছি, নাজিরা খাতুন। হ্যাঁ নাজিরা, বলুন বলুন। বলছি ম্যাডাম যে আমার মানে মুখ, বডি সব ট্যান হয়ে আছে, ট্যান থেকে উঠে যায় সব পুরো একদম, অল বডি মুখ, আর মানে বডি মুখ যা সব মানে ফর্সা হয়ে যায়, মুখ বডি সব ট্যান হয়ে গেছে। মুখ জলে রোদে বেরোলে, রোদ্দুরে যখন বেরোন মুখটা জ্বালা করে? নাজিরা আপনি আছেন? উনি আর নেই। যদি মুখ জলে রোদে বেরোলে বা চুলকোয়, সেক্ষেত্রে আমাদের অ্যালোভেরা জেলটা ইউজ করতে হবে, টিট্রি ফেস ওয়াশটা ইউজ করতে হবে, ব্যাস। এটা কিন্তু প্রথমেই ইউজ করতে হবে। আর ক্লিনজিং মিল্ক অবশ্যই নিয়ে নিতে পারেন, রোজ ওয়াটার নিয়ে নিতে পারেন, কিন্তু মেন স্টার যাবে হচ্ছে অ্যালোভেরা জেল আর টিট্রি ফেস ওয়াশে। তো মুখ যদি জলে, প্রত্যেকেই এইটা ইউজ করে আগে স্কিনটার উপরের লেয়ারটা ঠিক করুন।
ঠিক আছে। আর তাছাড়া যদি ড্রাই স্কিন হয় সেক্ষেত্রে আপনারা উপটান ময়েশ্চারাইজার নিয়ে নিতে পারেন, তারপরে আমাদের যেটা আছে আলমন্ড অয়েল নিয়ে নিতে পারেন যদি ড্রাই স্কিন হয়। বাড়িতে হানি থাকলে অ্যালোভেরা জেলের সাথে মধু দিয়ে মিক্স করে ইউজ করতে পারেন যদি ড্রাই স্কিন হয়। এই প্রত্যেকটার দরকার আছে। আদারওয়াইজ এই দুটো ইউজ করুন। কোনো অসুবিধা হলে হেল্পলাইনে যোগাযোগ করুন। যদি মনে হয় আমার সাথে কথা বলবেন সেটাও কালকে থেকে বলতে পারবেন, কিন্তু আমি বলবো স্কিনের ব্যাপারে খুব ভালো করে না জেনে বুঝে কোনো প্রোডাক্ট ইউজও করবেন না, আর কোনো প্রোডাক্ট হঠাৎ করে কিনবেনও না। আগে ভালো করে বুঝে নেবেন তারপরে। আর হচ্ছে যদি মনে হয় জ্বলছে না বা এমনি শুধু কালোর জন্য হচ্ছে, সেক্ষেত্রে তো আপনার খুব তাড়াতাড়ি কালো দাগ উঠে যাবে, মুখ একদম ঝকঝকে ফর্সা হয়ে যাবে ফ্লোরাডেলের প্রোডাক্টে। সেক্ষেত্রে সিরাম যখন অ্যাভেলেবেল হবে সিরামটা ইউজ করে নেবেন। আপাতত অ্যাভেলেবেল নেই, আপনি ফেস ওয়াশটা নিয়ে নেবেন, সানস্ক্রিনটা ডে ক্রিমটা নিয়ে নেবেন, আর নাইট ক্রিমটা নিয়ে নেবেন, তাহলেই মুখ ফর্সা হয়ে যাবে। আর মুখের জিনিসই যদি গায়ে মাখতে পারেন, আমাদের বডি লোশনটা আবার রিস্টক হয়ে গেছে, মাঝে অ্যাভেলেবেল ছিল না। তো বডি লোশনটা কিন্তু অত মিরাক্কেল ফেয়ারনেস দেবে না, অন্য বাজার চলতি বডি লোশনের থেকে ভালো, কারণ শিয়া বাটার, কোকো বাটারের সাথে গমের তেল, আঙুরের তেল, ভিটামিন ই, আরও 10 রকমের আইটেম আছে, আমি মুখস্থ নেই বলে আমি বলতে পারলাম না। আর প্যারাবিন ফ্রি, কোনো রকম কেমিক্যাল নেই, ছোটো বাচ্চা থেকে প্রত্যেকে ইউজ করতে পারবে। বাজার থেকে এটাই আলাদা, বাজারের ওই দামেই আপনি পাবেন হচ্ছে প্যারাবিন সমৃদ্ধ বডি লোশন পাবেন, যেটা খুব হার্মফুল, খুব ক্ষতি করে। বাড়ি শুদ্ধ সবাই ইউজ করতে পারবেন, অনেকটা ফেয়ার লাগবে, যা আছেন তার থেকে হয়তো 1-2 স্টেপ বেশি ফেয়ার লাগবে। কিন্তু আমাদের যে নাইট ক্রিম বলুন, ফেস মাস্ক বলুন, তারপরে হচ্ছে আপনার, আমি না এজ ডিফেন্সটা কিন্তু বডিতে মাখি না, আমি মাখি নাইট ক্রিমটাই, নাইটটাই ইউজ করি, রেডিয়েন্ট নাইট ক্রিমটা। তো এইগুলো কিন্তু অন্যরকম কাজ করবে, এগুলো অনেক ফর্সা করে দেবে স্কিন। বডি স্পাটাও খুব ভালো, যে কোনো অয়েলের সাথে মিক্স করুন, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল তো বাড়িতেই রয়েছে, ওনাদের বাড়িতেই রয়েছে, ওটার সাথে মিক্স করতে পারেন। এইগুলো হচ্ছে আপনার মানে মিরাক্কেল একটা রেজাল্ট দেবে। বডি লোশনটা আপনি অন্য বাজার চলতি যে বডি লোশন ওই রেঞ্জে পাচ্ছেন, যখন আপনি পারচেস করে একবার ইউজ করছেন আপনি আর ছাড়তে পারবেন না ফ্লোরাডেলকে। আমাকে ভুলে গেলেও ফ্লোরাডেল আবার নেবেন। আচ্ছা, আমি তোমাকে একটা প্রশ্ন করেছিলাম যে হাইড্রেশন, এবং তুমি সেখানে বলতে শুরু হ্যাঁ, হাইড্রেশনের জন্য আমাদের আপাতত রোজ ওয়াটারটা রয়েছে। এমনি আপনারা যদি ভেতর থেকে সুস্থ থাকতে চান সেক্ষেত্রে বিটের রস খেতে পাচ্ছেন ওনারা, গাজরের রস খেতে পাচ্ছেন। আমি না কাঁচা সবজিগুলো অনেক দেখেছি, ইউটিউবে দেখবেন ওনারাও দেখেন, রস করে খায়। হ্যাঁ, পালং শাক আমি সেখানে বলবো একটু সিদ্ধ করে খান। কাঁচা সবজি রস করে আমার মনে হয় খাওয়াটা ভালো না, কারণ আমরা অর্গানিকটা পাচ্ছি না। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ ম্যাম, আমি তমগ্ন বিশ্বাস বলছিলাম নৈহাটি থেকে। হ্যাঁ তমগ্ন। হ্যাঁ বলছি ম্যামের, আমি ফ্লোরাডেলের প্রোডাক্টগুলো ব্যবহার করেছি, খুবই ভালো রেজাল্ট পেয়েছি, এখনো ব্যবহার করছি। প্রোডাক্টগুলো সত্যিই খুবই ভালো, তো ম্যামকে একটু জানানোর জন্যই ফোন করেছিলাম আমি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ তমগ্ন, ভালো থেকো। নতুন বছর আমাদের রেজলিউশন হোক আমরা নিজেকে সুন্দর রাখবো। একদম, নতুন বছর বলে না, আমার মনে হয় ছোটবেলার থেকে একটা যারা রাখেননি কেন, আমার একটাই কোশ্চেন, রাখেননি কেন? তাই না? যদি মনে হয় যে না আমার সময় নেই, এটা একটা ভুল কথা। প্রত্যেক মানুষের সময় আছে তার পছন্দের মানুষটার সাথে কথা বলার মতন আর নিজের কেয়ার নেওয়ার জন্য। প্রত্যেকটার একটা নির্দিষ্ট সময় থাকে, কেউ 24 ঘন্টা বিজি না, না তুমি না আমি। আমরা কিন্তু আমাদের পছন্দের কাজটা করেই নিই ওই সময়ের মধ্যে বার করে। আর একটা কথা বলবো যে আপনি মানে পছন্দর সাজগোজটা না, এটা কিন্তু সাজগোজের পর্যায়ে পড়ছে না, এটা স্কিন মেনটেন করার পর্যায়ে পড়ছে। সাজগোজ মানে এই যে কাজল পরেছি, হ্যাঁ, লিপস্টিক পরেছি, হ্যাঁ এইটা হচ্ছে সাজগোজ। এইটা সাজগোজ, মেকআপ করেছি একটার উপর একটা লেয়ার, সেটা হচ্ছে সাজগোজ। কিন্তু আমরা যখন মুখে ক্রিম মাখছি ওটা কিন্তু সাজগোজ নয়, না ওটা মেনটেন করছি, ওটা মেনটেন। পাখিদের দেখবে, পাখিদের একটা তেল গ্রন্থি থাকে, সেখান থেকে তেল নিয়ে পালকে দেয় যাতে ওদের পালকটা চকচক করে, এটা কিন্তু পাখিরা করে। তো সেই জন্যই বলছি এটা কিন্তু মানে একটা মেনটেন অন্তত করবেন। আর যদি মনে হয় যে না আমার বাজেট কম, আমি তাই মেনটেন করতে পারি না, কিন্তু ফ্লোরাডেল আপনাদের সাথেও রয়েছে। আপনাদের যদি 2 মাসে বা 3 মাসে, অনেকের আমাদের যে উপটান ময়েশ্চারাইজারটা আছে না, ওটা অনেকের 5-6 মাসও চলে যাচ্ছে। আমি বেশি পরিমাণে ইউজ করি বলে অনেকের কথাটা বলছি, কিন্তু বহুজনের চলে যাচ্ছে ওটা 5-6 মাস। ওটা নিয়ে নিন, ওটার সাথে আপনারা উপটান ফেস ওয়াশটা নিয়ে নিন, তাহলেও তো স্কিনে এরকম ভয়ঙ্কর ট্যান বা কালো ছোপ হয় না, তাহলেও হয় না। কিন্তু ধরুন সানস্ক্রিন ইউজ করছে না, কিচ্ছু ইউজ করছে না, বাজেট কম, 3 মাসে 500 টাকা বাজেট, সেক্ষেত্রেও আপনার এটা হয়ে যাবে। আর আমাদের কেসরাজ হেয়ার অয়েলটা এখনও পর্যন্ত 260 টাকা, মানে 288 টাকায় আছে, ডিসকাউন্টে ওনারা বিভিন্ন রেঞ্জে পাচ্ছেন। তার এবারে আবার আমরা একটু ওই মানে পায়ের কেয়ারের কথায় চলে যাই। হ্যাঁ, ওটা দিয়ে শুরু করেছিলাম একদম। মানে আমাদের সারা শরীরের ওজন বহন করে, সব থেকে বেশি মানে খাটনি হয় কিন্তু আমাদের দুটো পায়ে হয়। আমরা সব থেকে কম যত্ন নিই পায়ের।
একদম। আমরা যদি আরেকটা আমি বলে দিচ্ছি, এক্সট্রা ভার্জিন কোকোনাটটা দিতেই বললাম, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা যদি হালকা করে একটু গরম করে নেওয়া যায়, জলের ওপরে বাটি বসিয়ে যেই গরমটা হয়, তাহলে পুষ্টিগুণ বজায় থাকবে। একটু পায়ের তলাটায় যদি মাসাজ করা যায়, আমি না এটা প্রতিদিন মানে রাত্রে করি, আমার না এটা অভ্যেস হয়ে গেছে হাতে পায়ে তেল ইউজ করে তারপরে শোয়া। আমি নাইট ক্রিমটা কিন্তু মাখি, হাতে তো রোজই মাখবো, পায়ে মাঝের মধ্যে মাখি, মাঝে মাঝে ভুলে যায়, কিন্তু হাতে আমি রোজ মাখি। তারপরে না আমি 10-15 মিনিট পরে তোমার পায়ের তলায় হাতে না একটু এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা মাখি, আমার বিছানার পাশেই থাকে ওই জন্য মাখতে পারি। তো খুব রিল্যাক্সেশন চলে আসে। ধরুন প্রত্যেকেই তো কাজ করে, বাড়িতে যারা রান্না করে তারা তো প্রচুর বেশি চাপ নিয়ে চলে, প্রত্যেকের চাপ নিয়ে চলে। একদম। তো নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক। নতুন বছর ফ্লোরাডেলও আমাদের আরো ভালো কিছু, আরো অনেক কিছু ভালো তো দিচ্ছেই, কিন্তু আরো অনেক কিছু উপহার দিক, অনেক কিছু প্ল্যানিং আছে। অনেক ধন্যবাদ জানাবো তোমাকে সৌমি। আর আপনারাও খুব ভালো থাকবেন। নতুন বছর একটা নতুন শুরু হোক না, যারা যত্ন করেননি নিজেদের, যত্ন করাটা শুরু করুন। ভালো প্রোডাক্ট দিয়ে একদম নেচারকে সাথে নিয়ে যত্ন করুন, শুরু করুন। একদম। অনেক ধন্যবাদ তোমাকে। ইন অ্যান অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আপনাদেরকেও ইন অ্যান অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার।